হ্যালো ফ্রেন্ডস, শিপ্রাস গার্ডেনের পক্ষ থেকে আমি শিপ্রা। আজ আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর টপিক নিয়ে। আজকে বাগানে বেশ কিছু নতুন ফুলের দেখা মিলেছে, তা সেই ফুলগুলোতে কি নাম তার এবং কী রকম সহজাত বৈশিষ্ট্য সেই নিয়ে আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। আমার বাগানে ফুটেছে তো, এবং বেশ কিছুদিন ধরে তাদের সঙ্গে পরিচর্যা নিয়ে রয়েছি। তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত কেনেননি সেই সমস্ত বন্ধুদের জন্য একটু পরিচর্যার কথা বা সেই ফুলের সহজাত বৈশিষ্ট্যর কথা যদি বলে দিই, তাহলে আপনাদের পক্ষে মনে হয় সুবিধাই হবে। আগামী শীতেতে বা এখনও যে ওয়েদার আছে, বাগানে কিন্তু আপনারা এখনও পর্যন্ত কিনতে পারবেন। মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত আপনারা গাছ আরামসে কিনুন, বা যে সমস্ত বন্ধুদের সিন্ডারে বসান, শেডের তলায় থাকে গাছ, শেড আছে আকাশের ছাদের ওপরে, খোলা আকাশের নিচে গাছ করেন না, সেই সমস্ত বন্ধুরা কিন্তু মার্চের আরও 10 দিন পর হলেও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে গরমকাল পড়ছে তো, ঠিক গোলাপ গাছকে তোলাটাই মুশকিল, খুব কষ্টকর, প্রচণ্ড গরম তো মার্চের পর থেকে। তা চলুন, যাই হোক, আমার সামনে দেখতেই পাচ্ছেন যে সমস্ত গাছগুলো ফুটেছে, ফুলগুলো, এগুলো প্রায় আমি অনেকবার আলোচনা করেছি, তাই এগুলো নিয়ে পরে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ জুমেলিয়া মুনস্টোন নিয়ে তো অনেকবারই বলেছি। আজ কিছু নতুন ভ্যারাইটি নিয়ে আমি আলোচনা করি, চলুন। দেখুন বন্ধুরা, যদি ব্ল্যাকের ওপর যদি বলতে চাই, আমি ভীষণ সুন্দর একটা ডার্ক কালার টাইপের ইনস্পট। গাছটার কিন্তু খুব একটা র্যাপিড গ্রোথ হয় না, স্লো গ্রোথ, কিন্তু গাছটার ভালো মোটামুটি ফুল দেয়। যে খুব ফুলও যে অনেক বেশি দেয় তা নয়, কিন্তু ফুলের স্ট্রাকচার বা স্টাইল, অনেক দিন লাস্টিং ক্ষমতা খুব সুন্দর। আর ফুলটা যত ঠান্ডা পড়ে এতটাই ব্ল্যাক হয়, খুবই সুন্দর লাগে দেখতে। ফুলের স্টাইল স্ট্রাকচার খুব সুন্দর, খুবই সুন্দর। ইনস্পট রোজ আইডি হচ্ছে ইনস্পট। প্রথমে কিন্তু বেশ কয়েকটা ফুটে গিয়েছিল। এটা কিন্তু এই পটের সেকেন্ড ক্লাস ফুল। প্রথম অবস্থায় অনেকগুলো ফুটে গিয়েছিল। আর আমার বাগানে গার্ডেনটা তো বেশি দিনের নয়, একটা গোলাপ গাছকে তৈরি করতে গেলে এবং অনেক বেশি ফুল আনতে গেলে ন্যূনতম একটা গাছকে 3.5 থেকে 3.5 বছর গাছটাকে তৈরি করতেই সময় লাগে। তা বাগানের বয়সই যদি 2 বছর কমপ্লিট, প্রায় ছুঁই ছুঁই, তা কত বেশি আর ফুল আমি দেখাতে পারবো বলুন? আমিও তো একজন নতুন বাগানি। দেখুন বন্ধুরা, ফুলের কত সুন্দর রং এবং কত সুন্দর কালারটা দেখুন, স্টাইল প্যাঁচটা কত সুন্দর। পেটাল সংখ্যাও কিন্তু খুব যে কম আছে তা কিন্তু নয়। ডাইব্যাক নেই বললেই চলে, কোনো রোগ জ্বালা নেই বললেই চলে, খুবই একটা ইজি ভ্যারাইটি। তবে হ্যাঁ, পটের জন্য খুব ভালো, তবে একটু স্লো গ্রোথটা যে খুব বেশি তা কিন্তু নয়। এটা একটা আননোন ভ্যারাইটি, তবু একটা দেখালাম, বাগানে ফুটেছে। বাড কন্ডিশন দেখুন, খুব সুন্দর। আর ওপরে ফুলটা তো বড় হয়ে ফুটেইছে, বেশ কিছু ফুটেছিল, অনেক দিন লাস্টিং, ঝরে গেছে অনেকগুলো। এখানে সামনে যেটা আছে মিনিয়েচার বা পলিয়েন্থা, যাই বা বলুন না কেন, আমি এটাকে পলিয়েন্থাই বলি, আমরা অনেকে আবার মিনিয়েচারও বলে। তো এটা হচ্ছে ফ্লেম বয়েন্ট, এর রোজ আইডি হচ্ছে ফ্লেম বয়েন্ট, ঠিক আছে? তো ইজি ভ্যারাইটি, যে কেউ করতে পারে, সোজা, একদম সোজা, গাছ ভর্তি ফুল দেয়, ভীষণ আনন্দ পাওয়া যায়। ছোট ছোট ফুল, পুরো পট ভর্তি ফুল, যেদিকে আমি ক্যামেরা ঘোরাবো সেদিকেই ফুল। ভীষণ ভালো শেপ দেওয়া যায় এই সমস্ত গাছের, বেশি হার্ড প্রুনিং করতে লাগে না, সফট প্রুনিংয়ের ওপরে দেখুন যেন একটা জীবন্ত ফুলদানি। ফ্লেম বয়েন্ট, রোজ আইডি হচ্ছে ফ্লেম বয়েন্ট। আর যদি কোনো মাইটসের উপদ্রব হয়, যে কোনো রোগ জ্বালার যদি প্রবলেম হয়, প্রথম কিন্তু এই মিনিয়েচার গাছগুলোর ওপরেই কিন্তু অ্যাটাকটা করে।
আর সঙ্গে সঙ্গে এদের একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে এরা পাতাটা অতি সহজেই ফেলে দেয়, এদের জন্য কোনো ওষুধ প্রয়োগ করতে লাগে না, এরা অতি সহজেই পাতা ফেলে দেয়, পাতা হলুদ হয়ে পাতাগুলো ফেলে দেবে। আর এরা সবার প্রথম কিন্তু আগে সিগন্যাল দেবে। বড় গাছগুলোর জন্য একটা সুবিধা হয় কি, যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, বড় গাছগুলো আগে কিন্তু অ্যাটাক করবে না, প্রথম কিন্তু এই মিনিয়েচারের ওপরেই কিন্তু অ্যাটাক করবে। এরা অতি সহজেই কিন্তু অ্যাটাক করে, আর ভীষণ সেন্সিটিভ, সঙ্গে সঙ্গে অ্যাটাক করে যায়, আর অতি সহজেই কিন্তু পাতাগুলোকে ঝরিয়ে দেয়। আরও একটি ফুল দেখাই, মোহনা। মোহনা ভীষণ একটা ভালো ফুল, কিন্তু ভীষণ সেন্সিটিভ, ইয়েলো কালারের ফুল মোহনা, ভীষণ সেন্সিটিভ, ডাইব্যাক লাগে, কিন্তু কালারটা দেখুন, আর পেটালের সংখ্যা নেহাত কম নয়। ডাচ ভ্যারাইটি রোজ, এটা একটা খুবই সুন্দর। এখানে দেখুন বন্ধুরা, এটা একটা রকস্টার, এইচটি ভ্যারাইটি রোজ রকস্টার। রকস্টার খুব বড় ধরনের ফুল হয়, রকস্টার অরেঞ্জ কালারের। নতুন বাগানিরা আমি বলবো রকস্টার বাদ দিয়ে আপনারা নারাঙ্গা করুন, কারণ রকস্টার একটু টাপ আছে, ডাইব্যাক ক্যাঙ্কার এই সমস্ত লাগে। এই হচ্ছে রকস্টার। এটা হচ্ছে বহুরূপী, খুব ভালো একটা ভ্যারাইটি, আপনারা করতে পারেন। এটা হচ্ছে বহুরূপী, খুব সুন্দর একটা ভ্যারাইটি, আমার ভীষণ পছন্দের ফুল এটা বহুরূপী। রোজ আইডি হচ্ছে বহুরূপী। এটা হচ্ছে এইচটি ভ্যারাইটি হাইলি সেন্টেড রোজ অ্যালেক্স রেড, যে কেউ করতে পারেন, খুব ভালো একটা ভ্যারাইটি, মন ভরিয়ে দেবে বাগানে, এত সুন্দর। এটা অ্যালেক্স রেড, রেড কালারের ওপরে। এটা আছে হোয়াইট অ্যাভেলেঞ্চ, অ্যাভেলেঞ্চ গ্রুপের রোজ, হোয়াইট অ্যাভেলেঞ্চ, ভেরি ইজি একটা ভ্যারাইটি, হোয়াইট অ্যাভেলেঞ্চ। এটা আছে পেঙ্গুইন, যে কেউ করতে পারে। পেঙ্গুইন একটু বড় হয় গাছটা, বুসি টাইপ নয়, কিন্তু গাছটা খুব সুন্দর হয়, পাতাও খুব সুন্দর। পেঙ্গুইন গাছটা খুবই ভালো ভ্যারাইটি, এবং রোগ জ্বালা নেই বললেই চলে। পেঙ্গুইন খুব ভালো, ফুলটাও খুব সুন্দর হয়। রোজ আইডি পেঙ্গুইন। রোজ আইডি হটশট, দেখুন বন্ধুরা, রোজ আইডি হটশট। কোনো একজন বন্ধু জিজ্ঞাসা করেছিল এই ফুলটার নাম কি দিদি, যতদূর সম্ভব হয়তো এই গাছটার কথাই বলেছিল হয়তো। এটা হচ্ছে জরিনা, ফ্লোরির ওপরে জরিনা। এটা হচ্ছে ইডি মিছেল, কালারটা খুব সুন্দর ছিল, কুয়াশার জন্য কালারটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা ইডি মিছেল, রোজ আইডি ইডি মিছেল, খুব ভালো একটা ভ্যারাইটি, অনেকগুলো ফুল হয়েছিল, পাতা খুব সুন্দরের। এদিকে আছে ব্রিথলেস, হাইলি সেন্টেড রোজ, এইচটি ভ্যারাইটি রোজ ব্রিথলেস।
খুব সুন্দর, বেশ লাস্টিংও অনেক দিন করে। বিগ সাইজ, হাইলি সেন্টেড রোজ, ব্রিথলেস। এলিঙ্কা, খুব সুন্দর একটা এলিঙ্কা, কিন্তু ডাইব্যাক লাগে প্রচণ্ড। গাছটা একটু টাফ আছে, প্রচণ্ড কঠিন গাছটা। এলিঙ্কা একটু রুটের যত্ন আত্তি করতে হয়। এলিঙ্কা, রোজ আইডি এলিঙ্কা। এটা আছে ডবল ডিলাইট, হাইলি সেন্টেড রোজ, কিন্তু এই বছর ওয়েদার কন্ডিশন ঠিক নেই এবং প্রচণ্ড পরিমাণে আপ ডাউনের কারণে ওয়েদারের জন্যে গাছটা আমার খুব একটা ভালো হচ্ছেও না, আর ওয়েদারের জন্য কালারটা ঠিকমতো আসেনি, গাছটাও প্রবলেম করছে। তো এর রিয়েল কালারটা আসেনি। এটা হচ্ছে ডবল ডিলাইট, হাইলি সেন্টেড রোজ। বন্ধুরা, আজকের রোজ আইডিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। আজকের মতো এইটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি পরিচর্যা নিয়ে ফিরে আসছি।